দর্শক সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাল করিমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলি রোডের রূপায়ণ নিলয় ভবনের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মণ্ডল এনাম। তারেক রহমান কয়টা নাগাদ আসার কথা রয়েছে? সাক্ষাৎকালে কি কি বিষয়ে কথা হতে পারে, এই নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? কথার পরে ঢুকবো। তুমি মুখর আমার মুখর আমি এখন বেলি রোডের 55/1 রূপায়ণ স্বপ্ন নিলয় সেন্টারে থেকে আমি সরাসরি আমি দর্শকদের উদ্দেশ্যে একটি বিষয় নিশ্চিত করতে চাই যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান 12 ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। আগামীকাল সকালে তার এমপিদের সংসদ সদস্যদের নিয়ে শপথ এবং বিকেলেই তার একটা চমকপ্রমোদ একটি মন্ত্রী পরিষদের বিকেলেই তার অনুষ্ঠিত হবে তার শপথ। তো আমি এখন যেখানে আছি এই গতকাল থেকেই যে রাজনীতির মাঠে বিরোধী শক্তি যারা ছিলেন তারা মনে করেন একে অপরের প্রতি যে দোষারোপের যে একটা রাজনীতিতে পরিণত হয়েছিল নির্বাচনের আগ মুহূর্ত, ঠিক নির্বাচনের শেষে বিজয় নিশ্চিত করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি গতকালকে যেমন বিরোধী দল নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন, ঠিক তাকে সদর্পণভাবে রিসিভ করেছেন এবং তার সাথে দুজনের সাথে দেশ গড়ার যে পরিকল্পনা হাতে নিয়েছিলেন সেটা উভয়ে সম্মিলিতভাবে আগামীর বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কথাবার্তা শেষ করে ওখান থেকে এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় গিয়েছিলেন। তো ওনার বাসার থেকে এই ধারাবাহিকতায় আজকে এই রূপায়ণ নিলয় সেন্টার যে এখানে যে চরমনাই পীরের যে একজন অনুসারী, উনি এই ঢাকা মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচন করেছিলেন, উনি পরাজিত হয়েছেন, ওনার রেজাল্ট খারাপ। ওনাকে সান্ত্বনার জন্য বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান গতকালকে নাই ওনাকে এসে সমবেদনা জানাবেন এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য তার সহযোগিতা কামনা করার জন্য এখানে আসার মূল উদ্দেশ্য। তো মুখর আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমি পরবর্তী নিউজে আমি বাকি আর জানাবো। এখানে সন্ধ্যা 7টা বাজে আসার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের।